পুরুলিয়া বেড়াতে এসে গড় পঞ্চকোট বা কাশীপুর রাজবাড়ির কথা আপনারা শুনে থাকবেন বা জেনে থাকবেন, কিন্তু সেই পঞ্চকোট রাজাদের রাজধানী পরিবর্তিত হতে হতে একসময় পুরুলিয়ার ঘোড়ার এই কেশরগড়ে স্থানান্তরিত হয়েছিল, সেই ইতিহাস কিন্তু অনেকেরই অজানা। তো চলুন হালকা শীতের আমেজ নিতে নিতে আজকে আমরা এই কেশরগড় রাজবাড়ির ইতিহাসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আমি অর্জুন দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধারানগর হয়ে ঝালদা, পাড়া, গড় পঞ্চকোট, মহারাজনগর, রামবনি, কেশরগড় হয়ে কাশীপুর, পঞ্চকোট রাজাদের রাজধানী এইভাবে স্থানান্তরিত হয়। পঞ্চকোট রাজারা সম্ভবত 1750 খ্রিস্টাব্দে তাঁদের রাজধানী গড় পঞ্চকোট থেকে প্রথমে মহারাজনগর, পরে রামবনি এবং 1793 খ্রিস্টাব্দে কেশরগড়ে স্থানান্তরিত করেন। সবশেষে 1832 খ্রিস্টাব্দে রাজধানী কাশীপুরে স্থানান্তরিত করেছিলেন। এই কেশরগড়ে রাজধানী থাকাকালীন 1795 খ্রিস্টাব্দে পঞ্চকোট জমিদারি নিলাম হয়ে যাওয়ায় প্রজা বিদ্রোহে ব্রিটিশ সরকার 1799 খ্রিস্টাব্দে নিঃশর্তে তা আবার রাজাকে ফেরত দিতে বাধ্য হন। এই কেশরগড়েই পঞ্চকোট রাজবংশের স্বনামধন্য তথা অন্যতম শ্রেষ্ঠ রাজা নীলমণি সিং দেও জন্মগ্রহণ করেন 1823 সালে। মহারাজা নীলমণি সিং দেওকে নিয়ে প্রচুর কাহিনী আছে, যার মধ্যে উল্লেখযোগ্য মহাবিদ্রোহের সময় পুরুলিয়াকে কিছুদিনের জন্য বিদেশি শাসনমুক্ত করা। অবশ্য এ সম্পর্কিত ভিডিও আমি আগেই পোস্ট করেছি। যাই হোক, কেশরগড়ে প্রায় 39 বছরের রাজত্বকালে পঞ্চকোট রাজাদের নির্মিত অনেক কিছুই কালের গর্ভে হারিয়ে গেলেও সে সময়ের কিছু গৌরব চিহ্ন এখনও টিকে আছে। টিকে থাকাদের মধ্যে রয়ে গিয়েছে এই ছোট্ট জলাশয়টি। রানীবাঁধ বা রানীসায়র বা রানীকুণ্ড নামে এটি পরিচিত। এর জল কখনো শুকোয় না। রানীর প্রাত্যহিক স্নানে যাতে বিঘ্ন না ঘটে সেই আকাঙ্ক্ষায় রাজা এটি বানিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সিঁড়ির ধাপগুলি অনেক নিচ পর্যন্ত নেমে গেছে এবং শেষ যেখানে হয়েছে সেটি আসলে একটি গভীর কুয়ো। সেজন্যই এই জলাশয়টির জল কখনোই শুকিয়ে যায় না। তবে বর্তমানে অবশ্য এই জলাশয়টি সেভাবে ব্যবহৃত হয় না। গ্রামবাসীরা হাত পা ধুতে এটি ব্যবহার করলেও জলে নামার যে মূল ধাপ সেগুলোতে কিন্তু কেউ পা দেন না, বরং ধাপের পাশে থাকা যে সিঁড়ির মতো অন্যান্য ধাপগুলো রয়েছে সেগুলো বেয়েই ওঠানামা করতেই যেন তারা অভ্যস্ত। কোনো এক অতীতকালে স্বয়ং রানীমা ঘাটের সিঁড়িগুলি দিয়ে ওঠানামা করতেন বলেই সম্ভবত তাঁর প্রজাদের বংশধরেরা আজও ওই সিঁড়িতে পা দেন না। এই যে ধাপগুলি দেখছেন, মূল সিঁড়ির পাশ দিয়ে যেগুলো জলাশয়ে নেমে গেছে, এগুলি দিয়েই বর্তমানে লোকেরা ওঠানামা করেন। মূল সিঁড়িতে কিন্তু তারা কেউই পা দেন না। সিপাহী বিদ্রোহের সময় রাজা নীলমণি সিং দেও এই কেশরগড় থেকেই বিদ্রোহের ডাক দিয়েছিলেন। এ সম্পর্কিত ভিডিও অবশ্য আমি আগেই পোস্ট করেছি। যাই হোক, দেশপ্রেমিক এই রাজাকে সরাতে ছোটবেলায় তাঁর উপর গুলি চলেছিল এই কেশরগড় রাজবাড়ির প্রাসাদে। পুরুলিয়ায় পঞ্চকোট রাজবংশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ঘোড়ার এই কেশরগড়। রাজা মণিলালের মৃত্যুর পরে কাশীপুরে রামবনি থেকে এই রাজপরিবার তাঁদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন এই কেশরগড়ে। এখানে প্রায় 39 বছর ধরে 3 জন রাজা রাজত্ব করেছিলেন। মণিলালের মৃত্যুর পর তার পুত্র ভরতশেখর, চেতলাল এবং জগজীবন, এই 3 জন রাজা এখানে রাজত্ব করেন। রাজবাড়ির ভাঙা দেওয়ালের অংশ, যে দেওয়ালের অংশ আপনাগুলো দেখতে পাচ্ছেন, আজকে ধ্বংস ছাড়া কিছু নেই। পুরো
পুরো ইতিহাসটা এখানে স্তব্ধ পড়ে আছে, ভাঙা ইটের অংশ পড়ে আছে। আগাছায় খেজুর গাছে ভর্তি হয়ে আছে। এক সময়ের গৌরবোজ্জ্বল অতীত আজ ধ্বংসস্তূপে পড়ে আছে। রাজবাড়ির প্রধান তোরণদ্বার, এটা ছাড়া আর কিছু নেই। সময়ের হিসাবে কেশরগড়ে পঞ্চকোট রাজারা বেশি দিন না কাটালেও রাজা প্রজা সম্পর্কের এক চিরন্তন সমীকরণ দেখা গেছে এখানে। ইতিহাসের পাতা থেকে জানা যায়, রাজা ভরতশেখর যখন কেশরগড়ে রাজধানী স্থাপন করেন তার আগেই এই রাজবংশের জমিদারি ব্রিটিশদের চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় চলে এসেছিল। তখন বড়লাট কর্নওয়ালিসের সময়কাল। ভরতশেখর এখানে রাজত্ব করেন 1793 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়েই পঞ্চকোট রাজের জমিদারি নিলাম করে ব্রিটিশ সরকার। সময়টা ছিল 1795 খ্রিস্টাব্দ। জানা যায়, ব্রিটিশরা তখন নতুন করে জমি মাপজোক করে নতুনভাবে কর নির্ধারণ করেছিল। কিন্তু খরাপ্রবণ পুরুলিয়ার জমির চরিত্র অন্য অঞ্চলের মতো ছিল না। তাই তার প্রজাদের কাছ থেকে অন্য জায়গার মতো খাজনা নেওয়া উচিত নয় বলে রাজা ভরতশেখর রামগড়ের জেলা কালেক্টরকে জানিয়েছিলেন। কিন্তু তার এই আপত্তি গ্রাহ্য হয়নি। তার উপরে সরকারি দেওয়ান রামসুন্দর মিত্রের কিছু কার্যকলাপের জন্য প্রচুর করও বাকি পড়ে গিয়েছিল। এই কর খেলাপির দায়ে পড়তে হয় রাজা ভরতশেখরকে। শেষে নিলামে ওঠে পঞ্চকোটের জমিদারি। কিন্তু প্রজাদের বিদ্রোহের ফলে নিলামে জমিদারি কিনেও তা দখল নেওয়া যায়নি। কেন এমন হলো তা খতিয়ে দেখতে ব্রিটিশ আধিকারিক ডেভিড ভেন্ডার হেডেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তারা খতিয়ে দেখে এবং রিপোর্ট দেন উচ্চ কর প্রথা চালু করে পঞ্চকোট রাজের জমিদারি কেড়ে নেওয়ায় প্রজা বিদ্রোহের মূল কারণ। সেই রিপোর্ট পাওয়ার পরে তৎকালীন ব্রিটিশ শাসক রাজা ভরতশেখরকে নিলামে ওঠা জমিদারি নিঃশর্তে প্রত্যর্পণ করেন। সময়টা 1799 খ্রিস্টাব্দের মে মাস, যা অত্যন্ত বিরল ঘটনা বলেই চিহ্নিত হয়ে রয়েছে। ইতিহাসে এই ঘটনা চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ের ঘটনা হিসাবে খ্যাত। ভরতশেখরের নাতি রাজা জগজীবনের সময়ে 1832 খ্রিস্টাব্দের রাজধানী কেশরগড় থেকে কাশীপুরে ফিরিয়ে আনা হয়। কিন্তু এই রাজবংশকে কেন কেশরগড় ছাড়তে হয়েছিল সেও এক ইতিহাস। স্থানীয় ইতিহাসবিদদের মতে চেতলালের মৃত্যুর পর তার বড় ছেলে জগজীবন রাজা হয়েছিলেন। বাকি তিন ভাই জগভূষণ, জগমোহন ও রামজীবন সে সুযোগ পাননি। কিন্তু জগজীবন দীর্ঘদিন নিঃসন্তান থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তখন তার ভাইয়েরা খাজনা আদায় সহ জমিদারির কাজ দেখাশোনা করতেন। তাঁরাই রাজত্ব দখলের ফন্দি আঁটতে শুরু করেন। এর মধ্যেই 1823 সালে জগজীবনের একটি ছেলে জন্মায়। সেই নীলমণিই পঞ্চকোট রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা হিসাবে স্মরণীয় হয়ে আছেন। কাকাদের রাজত্ব জয়ের স্বপ্নের কাঁটা নীলমণিকে ছোটবেলাতেই খুন করার চেষ্টা করা হয়, কিন্তু গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। জগজীবনের অবশ্য এসবে হুঁশ ছিল না। নীলমণির মা উড়িষ্যার কেওনঝড়ের রাজকন্যা বিদুষী মহিলা ছিলেন। তিনিই গোপনে কাশীপুরে প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। 1832 সালে বছর দশেকের নীলমণিকে নিয়ে তিনি একদিন কেশরগড় থেকে কাশীপুরে চলে যান।
পঞ্চকোটের রাজধানী শেষবারের মতো থিতু হয় কাশীপুরেই। পড়ে থাকে কেশরগড়ের এই প্রাসাদ। আজও কেশরগড়ে সেই রাজপ্রাসাদের ভগ্নাবশেষ, স্নানাগার, বিভিন্ন মন্দির রয়ে গিয়েছে। রয়েছে রাজা ভরতশেখর ও চেতলালের সমাধিও। কেশরগড়ের মানুষজন তাদের বীর সন্তান নীলমণিকে স্মরণে রাখতে 1997 সালে এখানে নীলমণি মেলার আয়োজন শুরু করেছিলেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সেই মেলা বছর 5 চলেছিল। নানা কারণে সেই মেলা চালানো আর সম্ভব হয়নি। কেশরগড় ঘোরার মানচিত্রে এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজও বিরাজ করছে। পূর্ব ও উত্তর দুদিকেই রয়েছে পাতলুই নদী, দক্ষিণে কংসাবতী বা কাঁসাই নদী এবং পশ্চিমে রয়েছে রাকাব জঙ্গল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।